গরম ভাত আর তার সাথে হালকা মশলার সুগন্ধে ভরা বাঙালির প্রিয় কাতলা মাছের ঝোল। এই রেসিপির বিশেষত্ব হলো এর সরলতা, কম সময়ে কম মশলায়, কিন্তু স্বাদে একদম লাজবাব। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজ আমি বানাতে চলেছি বাঙালির হৃদয়ের সবচেয়ে কাছের পদ, কাতলা মাছের ঝোল। কাতলা মাছগুলোকে সবার প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে গরম হচ্ছে। ঠিক তখনই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল থেকে হালকা ধোঁয়া উঠতেই তাতে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব। আচ্ছা, মাঝে মধ্যে কি আপনাদেরও এরকম হয়, রান্না করতে আলসেমি লাগে, কিন্তু তা বললে তো খিদে তো শুনবে না, ওদিকে মনটাও মানতে চাইবে না যদি না পাতে মাছ পড়ে। মাছ নয় আনানো গেল, এরপর পেঁয়াজ কাটুরে, মশলা বাটুরে, তবেই না আসবে টেস্ট। এইসব ভুল ধারণা সাইডে রেখে আজকের রেসিপিটা ফলো করুন। চট জলদি মাছের রেসিপি, কম উপকরণে, কম সময়ে, কম এনার্জি দিয়ে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি আর 1/2 চা চামচ মেথি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর পুরো রান্নার জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সাথে কাঁচা লঙ্কা বাটা। একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আচ্ছা, মশলা বলতে আপাতত এইটুকুই। আর শেষের দিকে একটা টুইস্ট আছে। খুবই পরিচিত মশলা, কিন্তু একটু অন্য পদ্ধতিতে ব্যবহার করা। স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। ফোড়নে রাঁধুনি আর মেথি কিন্তু পুরো রান্নার ফ্লেভারটা ধরে রাখবে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। জলটা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা বেশ ফুটে এসেছে, এই পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। মনে করিয়ে দিই, মশলার টুইস্টটা কিন্তু এখনো বাকি আছে। মাছগুলো দিয়েই 1 মিনিট মতো ঢেকে রাখবো। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নেব 1/2 চামচ মতো আদা বাটা আর 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার একটু জল দিয়ে গুলে নেব। এদিকে ঢাকা দিয়েছি, 1 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে তৈরি করে মশলাটা দিয়ে দেব। এটাই ছিল আজকের রান্নার টুইস্ট।
সাধারণত আদাটা আমরা মশলা কষানোর সময় দিয়ে থাকি বা আদাটা দিয়ে একটু কষিয়ে নিই, কিন্তু এখানে আমি আদাটা অন্য সময় অন্য পদ্ধতিতে ব্যবহার করলাম, বলতে পারেন একেবারে শেষের দিকে। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, রান্না থেকে আদার কাঁচা গন্ধটা আসবে না। দেখুন, পেঁয়াজ, টমেটো, জিরে, ধনে, গরম মশলা এসব কিন্তু কিছুই লাগলো না। কত সুন্দর হালকা পাতলা ঝোলটা রেডি হয়েছে দেখুন, আর খুবই কম সময় লাগে। ওই যে বলেছিলাম না, এই রান্নার বিশেষত্ব এর সরলতায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।